হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাচ্ছি ভেজ চাউমিন রেসিপি। তো চলো কীভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে নিই। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, এই ভেজ চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে দেখো আমি এখানে জল বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করার জন্য, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। এবার আমি এই সবজিগুলোকে ভেজে নেব। সবজির মধ্যে নিয়েছি দেখো ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বিনস, আলু, কাঁচা লঙ্কা সব একসাথে আমি কেটে রেখেছিলাম। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াতে আমি তেল গরম করে নিচ্ছি। আমি সাদা তেল নিয়েছি, চাউমিনটা সাদা তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলোকে সব দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবজিগুলো সব আমি এক এক করে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোর ভেতরে নুনও ঢুকে যাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পেজ থেকে যারা দেখছে ফলো করে দেবে। তো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দেবো সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে ডিমের ইউজ করিনি, তোমরা চাইলে ডিম ইউজ করতে পারো। দেখো আমার সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে ভালো করে। এবার আমি এতে সস অ্যাড করছি, দিয়ে দিচ্ছি চিলি সস, সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সসটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়বো না, তাহলে সসটা পুড়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তারপরে দেখো আমি এখানে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই চাউমিনটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তারপরে ভালো করে সবজির সাথে চাউমিনটাকে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবে, তা না হলে চাউমিনগুলো কিন্তু পুড়ে যাবে আর সবজিটাও পুড়ে যাবে। তো ভালো করে চাউমিনটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার চাউমিনটা মেশানো হয়ে গেছে, চাউমিনটা মোটামুটি প্রায় হয়েই গেছে। দেখা হচ্ছে পরের রেসিপিতে।